অত্যাচার, সেই অত্যাচারের নিষ্পত্তি ঘটিয়ে আমরা 1947 সালে 15ই আগস্ট আমরা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা অর্জন করি। আজকের সেই স্বাধীনতা বিপন্ন কেন? যে তখন আমরা ভারতবাসী ইংরেজের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা এনেছিলাম বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে। বলতে গিয়ে কণ্ঠা আড়ষ্ট হচ্ছে এই কারণে, বর্তমান স্বাধীন ভারতবর্ষে যে কার্যকলাপ চলছে, ভারতবর্ষের মানুষ আজকের ভারতবর্ষের মানুষকে যে লালায়িতা, যে উচ্ছৃঙ্খলতায় যে মধ্য দিয়ে আজকের ভারতবর্ষের রাজনীতি প্রবাহিত হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কাছে আজকের এই স্বাধীনতার মূল ধ্বংসের কারণ। আজকে যারা আমরা স্বাধীনতা দিবস পালন করছি, এটা একটা অন্তরায় মধ্য দিয়ে পালিত হচ্ছে। কারণ কি, আমরা মুখে স্বাধীনতার যে বীর পুরুষ যারা আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য জীবন দিয়েছিল, আজকে তাদের সেই অকথ্য জীবনদান, আত্মদানকে আমরা প্রতিহিংসায় প্রচলিত করেছি। এর বিরুদ্ধে আমাদের সবাইকে আজকের এইখান থেকে শপথ নিয়ে এগিয়ে যেতে হবে যে আমরা কোনো অন্যায় করতে দেবো না সমাজের ভিতরে। আজকে যে সমস্ত বুলেটিনগুলো, অর্থাৎ খবরের মাধ্যমে আমরা যে সমস্ত ঘটনাগুলো শুনি, এটা হচ্ছে অনেক বেশি বেদনাদায়ক, কিন্তু আমরা অনুভূতি করিনি যে আজকে সেই মাটির একটা খারাপ পরিণতি হয়েছে, কিন্তু সামনের দিনে যে আমার বাড়ির একটা মায়ের এই পরিণতি হবে না, এর কোনো মানে নেই বা কারণও নেই। এইগুলো আমাদেরকে ভাবতে হবে। শুধু স্বাধীনতা দিবসে আমরা আসলাম, পতাকা তুললাম, আনন্দ উল্লাস করলাম, বীর শহীদদেরকে স্মরণ করলাম, এইটাই থেকে আমাদের ক্ষান্ত হওয়া এটা খারাপ। এর থেকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং সেই পথে আমাদেরকে এগোতে হবে, নাহলে সামনের দিনে স্বাধীনতা ভারতবর্ষের আর থাকবে না। যেমন পরপর যে সাইটের যে সমস্ত দেশগুলোই ঘটছে, আজকে বাংলাদেশে হলো, আজ বাংলাদেশে কী অবস্থা, এইগুলো আমাদেরকে চেতনায় আনতে হবে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা আমরা সবাই ধন্যবাদ। আজকে আমরা এই কার্যক্রম শেষ করলাম।